নমস্কার, শান্তনু হাজরা বলছি। আজকে সেই একই কথা ঘ্যান ঘ্যান করে বলছি যে সামনে যে 26 সালের যে বিধানসভা নির্বাচন হবে, সেই বিধানসভা নির্বাচনে এবারে তত্ত্বাবদলের একটা একটা ইচ্ছা আছে বা একটা সম্ভাবনা আছে। এতদিন তৃণমূল উল্টিয়ে পাল্টিয়ে পাল্টিয়ে বহুভাবে এই সরকারটাকে, এই দেশটাকে, এই রাজ্যটাকে খেলো। এবার বিজেপি বলছে আমরা আসবো, এবং বিজেপির ভিতরে ভিতরে মিটিং হয়ে যাচ্ছে। বিজেপির কর্মীরাদের ইচ্ছা যে তৃণমূল যেমনি 25-75 অঙ্কে খেত, ওরা এবারে সেটা করবে না। ওরা এবারে ওটা 80-20-তে খাবে। খাবে তো 20-তে খাবে, এরকম একটা ইচ্ছা আছে। আর চাকরি বাকরি যা আছে নিজেদের নেওয়ার পরে বাকিটা বিক্রি হবে। তো এবারে ওদের কর্মীদের জন্য সুখবর আছে যে চাকরি বাকরি ওদের আগে দিতে হবে। যেরকম সিপিএম দিয়েছিল সেই 78-80 সালে, একটা আইন বার করেছিল যে পলিটিক্যাল সাফারারের নামে তারা তাদের কর্মীদের চাকরি দিয়েছিল, কেউ কিছু বলতেও পারেনি। এছাড়া সিপিএমও প্রতিশোধ নিয়েছিল, বদলা নয় বদল নয় সবই হয়েছিল, বদলা। তারা আইন করে করেছিল বদলাটা। কীভাবে করেছিল না, তারা একটা করে বন্ধ রাখতো বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে, আন্তর্জাতিক হতো, জাতীয় হতো, এই ইস্যুতে বন্ধ রাখতো। বন্ধে গোলমাল করেছে বলে কিছু শত্রু বলতো, কিছু বিরোধী দলকে বা তাদের যারা বিরোধী ছিল 2-4টেকে বাড়ি ঘরে শুইয়ে দিত। তা বিজেপি একটা জাতীয় দল, বিজেপিও চাইছে যে এইভাবে তৃণমূলের মতো, তৃণমূল যেমনি কিষেনজিকে মারলো বা প্রদীপ্তাকে মারলো, কি বিচ্ছিরিভাবে একদম ইট দিয়ে লাঠি দিয়ে ঠেঙিয়ে ঠেঙিয়ে মারলো, এইভাবে মার হবে না। মারতে গেলে সেই পুরনো কায়দায় বন্ধ রাখতে হবে, বন্ধ রেখে বন্ধ ভাঙ্গকারী হিসেবে মারতে হবে। এই ধরনের যেটা করতে সিপিএম সেভাবে করতে হবে, এবং এইভাবে না করলে অভিশাপটা লাগছে। তা বিজেপি জিতবো বলে এখন থেকেই মানে সুভোগ করছে, কিন্তু ওরা জানে না যে কী করে জিতবে। হাজার হাজার গ্রাম, আমি অত হাজার হাজার দেখিনি, মোটামুটি ওই র্যান্ডাম যাকে বলে 2-4টে দেখেই বুঝেছি যে এখানে বিজেপি কেউ নেই, কোনো লোকই বিজেপি করে না। হ্যাঁ, টিভিতে বা মোবাইলে বিজেপির প্রচুর খবর থাকে, এবং জিতে যাওয়ার খবর থাকে, ভালো খবর থাকে, কিন্তু জনমানুষে তো নেই, মানুষের সঙ্গে তারা নেই। তবে আমি দুটি গ্রামের কথা বলবো, দুটো গ্রামের নামই মোকরামপুর, একটা বোলপুরের কাছে, একটা মালদায়। এই গ্রামে যখন ঢুকি দেখলাম বিরাট বড় নরেন্দ্র মোদির একটা কাট আউট রয়েছে। কাট আউটে প্রায় 100টা পুরনো জুতো দিয়ে তাকে মালা করে পরিয়ে দেওয়া হয়েছে, এবং ঢোকা মাত্রই একটা আওয়াজ এলো, এই হিন্দু কুত্তার বাচ্চা। তো দেশের পরিস্থিতি এইরকম। এই একই গ্রামের নাম, মালদাতেও সেই একই সিন, একই ঘটনা দেখলাম। নরেন্দ্র মোদীর বিরাট কাট আউট মূর্তি, তার গলায় জুতোর মালা পরানো আছে। এবং আসলে কি, মুসলিমরা বিজেপি যত ছটফট করছে, মুসলিমরা তত তৃণমূলের সঙ্গে জোটবদ্ধ হচ্ছে। তারা বুঝে নিয়েছে যে তৃণমূল ছাড়া তাদেরকে কেউ বাঁচাবে না, সেই জন্যে তারা তৃণমূলের সঙ্গে আছি, থাকবো, এরকম একটা মানসিকতা নিয়ে চলছে। এছাড়া তৃণমূলের আরেকটা শক্ত সমর্থন হচ্ছে গিয়ে যে সুলতানি আমল ও মোগল আমল, এখনও সেই কাইজার বা ওই আলাউদ্দিন, এগুলোকে তো দেখেছি, যা দেখেছে। মুঘলদের তো দেখেনি এখনো, শাহজাহান, জাহাঙ্গীর, ঔরঙ্গজেব। এরা যখন ওই, এখন তো আর পাইপ ভ্যান নেই, এখন ওই AK-47 নিয়ে ঢুকবে, 100টা লাল মোটরসাইকেল ঢুকবে, তখন কোথায় বিজেপি চলে যাবে? তখন কোথায় কোথায় তাদের সেই কেন্দ্রীয় বাহিনী? বিশ্বাস করি না যে বিজেপি এইভাবে আটকাতে পারবে।
হ্যাঁ পারবে, এর পরের পরে পারবে। এর যখন এই সুলতানি আমল বা মুঘল আমল যখন শক্তি হারাবে, কারণ অলরেডি এই র্যাডিক্যালরা শক্তি হারাতে শুরু করেছে, শক্তি হারানোর পরে তারা বিজেপি কিছুটা হয়তো সুবিধা পাবে। আদারওয়াইজ কোনোভাবেই ওই আমরা 80-20 খাবো, এই এই স্বাদের দিল্লিকা লাড্ডু তারা স্বপ্ন করেই রেখে দিতে হবে, পাবে না। আর এই যে বলেছে, যে কিছু লোক বলেছে যে বিজেপি ক্ষমতায় এলে ওই 15 লাখ 16 লাখ টাকা দিয়ে স্কুল মাস্টারই হবে না, একটু কমিয়ে দিতে হবে রেটটা, যাতে মানুষ এত বড় আঘাত না লাগে, বা যারা ধরা পড়বে তারা যেন টাকাটা ফেরত দিতে পারে কিছু কিছু ক্ষেত্রে। তা সে ঘুরে বালি, জিতবো মনে করলেই জেতা যায় না, আর সেই যুগ নেই। শুধু ইনকলাব জিন্দাবাদ বলেই সিপিএম জিতেছে খানিকটা, বা ওই বন্দে মাতরম বলে কংগ্রেস জিততো, এও সত্যি। কিন্তু এখন শুধু গায়ের জোর, কৌশল, যে কৌশলে সমস্ত সিসিটিভি মুখ ঘুরিয়ে দেওয়া যায়, যে কৌশলে লক্ষ লক্ষ মানুষকে ভয় পাইয়ে দেওয়া যায়, সেই সব কৌশল রপ্ত না করতে হলে বিজেপি কোনোদিনই এখানে ক্ষমতায় আসবে না।